ফারাকটা হচ্ছে যে মূল আমি শুনেছি মানে আমি যখন এই নিউজটা যখন আমি বলছি তখন আমি শুনেছি, কারণ আমি নিজে তো দেখিনি। সো আমি শুনেছি কার কাছে, এজ এ সংবাদকর্মী হিসাবে আমার যে সোর্স আছে সীমান্তবর্তী এলাকায় তার কাছ থেকে শুনেছি। সেও কিন্তু পাচার করেনি, সে শুনেছে আরেকজনের কাছে। আর আমরা বিজিবি অনগ্রাউন্ডে, আমি নিজেই অনগ্রাউন্ডে ছিলাম। শনিবার বিকেল 4টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কিন্তু আমি নিজেই নালিতাবাড়ি এলাকাতে আমি নিজে অবস্থান করছি। আমার সাথে পুলিশ এসে যোগ দিয়েছে রাত 12টার দিকে। সো আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি। সো আমরা অনগ্রাউন্ডে যেটা দেখছি। আর আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে, এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্য আমরা বারবার বলছি যে কোনো দোষী কিন্তু নিশ্চিত না, পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবি একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখনো। এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে, যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার হিসেবে জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকা হলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসাবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপস নান, তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ করছি। এটা পুলিশও কাজ করছিল ওই দিন থেকে, আমরাও কাজ করছি এবং টিমও এখনো কাজ করছি। এই জন্যই তথ্যের ফারাকগুলো তৈরি হয়। একজন হচ্ছে অনগ্রাউন্ডে থেকে কথা বলছে, আর আরেকজন হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানছেন। কারণ যে সোর্স যে তথ্য দিচ্ছে সে নিজেও কিন্তু পাচার করেনি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন সে বলবে যে ওরকম লোককে আমাকে বলেছে। তাকে জিজ্ঞাসা করেন সে বলবে যে আমি তো করি না, আমি শুনেছি ওর কাছে, ও নিশ্চিত হয়েছি। কেউ কিন্তু নিজে দেখনি। এটাই হচ্ছে তথ্যের ফারাকের ইয়েটা। নালিতাবাড়ির 12 মাইল এলাকা, ওইখান থেকে 4 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা ছিলেন তার হাজবেন্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আরিয়া চলে এসছে। সুতরাং তার হাজবেন্ডের এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, মানে আশেপাশে থাকলেও চলে যায়। আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে। এরপর সে দ্রুত ওখান থেকে চলে যায়, তার মোবাইলও সুইচ অফ করে দেয়। যে 4 জনকে আমরা এনেছিলাম সেই 4 জনকে ভিতরে 3 জনকে আমরা পুলিশের কাছে দিয়ে দিই রাত 3:30টার দিকে। রাত 3:30 বা 4টা শনিবার রাত 3:30 অথবা 4টার দিকে পুলিশের কাছে, মানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি প্রায় 2 ঘন্টা আমাদের ক্যাম্পের ভিতরেই। এরপর পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি। পুলিশ ধোবাড়া এবং হালুঘাট এলাকায় যে অপারেশনগুলো যারা চালিয়েছে, আমি পুলিশকে বলেছি যে কার কার সাথে আপনারা যোগাযোগ করবেন, সোর্স হিসেবে কাকে কাকে নিয়োগ করতে পারেন, একে জিজ্ঞাসা করেন, ও হয়তো আপনাকে আর অধিকতর তথ্য দিতে পারবে। এবং ভুটিয়াপাড়া, হালুঘাটের ভুটিয়াপাড়া এলাকার যে ব্যক্তি এরকম মানব পাচারের সাথে সবচেয়ে বেশি নাম আসে, সে তাকে যেন নজরদারিতে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়েও যেন জিজ্ঞাসাবাদ করে, সেই তথ্যটাও আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। আমরা বিজিবির সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয় পুলিশ যেন সেটা পায়। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমরা পুলিশ যখন আমাদের সাথে দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট যৌথ অপারেশনের নামে, তখন আমাদের এদিক থেকে নালিতাবাড়ির এদিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি, আমরা রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম, 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলাম। ফিলিপের শ্বশুর শাশুড়ি, তার স্ত্রী ডেল্টা ছিলেন, এবং হচ্ছে আরেকজন মানব পাচারকারী হিসাবে এবং বালু ব্যবসার সাথে যারা জড়িত অবৈধভাবে শেরপুর এলাকার, সেই ব্যক্তিকে আমরা নিয়ে আসি। তার নাম হচ্ছে লেংমিনজা, এরকম সামথিং নাম। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের কাছে কিন্তু আমরা এই 3 জনকে হ্যান্ড ওভার করে দিয়েছি যে এদেরকে নিয়ে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আর আজকে আমরা যাদেরকে আবার একজনকে আটক করেছি এবং যে জিজ্ঞাসাবাদ চলছে এখন আমাদের ক্যাম্পে, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার পরে আরো কতটুকু তথ্য পাওয়া যায় আমরা জানার চেষ্টা করছি। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। পুলিশের মাধ্যমে একটা তথ্য আমরা পেয়েছি, স্থানীয় সোর্স যারা আছে, মূলত এই মানব পাচারকারীর সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে। তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসছে এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত
বর্ডার ক্রস করেনি, এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখানে উঠে আসতেছে। আবার এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্যই ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণে। কোথায় ছিল, কিভাবে আসছে, এর আগে যে তথ্যগুলো এসছে, ধারাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যেই কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড় এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওইখানে বসিয়েছিল। এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে, একটা করে টহল থাকে, এই একটা টহলের অতিরিক্ত আরেকটা টহল আমরা তখন বাড়িয়ে দিই। বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই এবং সম্ভাব্য রুট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসি। বলবো না যে আমি 100% আমি সিলগালা করতে পারবো, ইট ইজ নট পসিবল। আমার যে জনবল, আমার যে ভূমির গঠন এবং এলাকার যে অবস্থান, এবং এটা আপনারা সবাই জানেন, এটা পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা, মানে আমাদের সীমান্ত যেখানে শেষ, জিরো লাইন যেখানে শেষ, এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা। 100% এসব এলাকাতে সিলগালা কখনই করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না, সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন, বছরের পর বছর কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি, স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রূপগুলো কোনগুলো হতে পারে। সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই, নজরদারির আওতায় আনি। একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই, আমাদের সোর্সও নিয়োগ করে দিই। স্থানীয় জনগণের ভিতরে আমাদের সোর্স আছে, তাদেরকে নিয়োগ করা হয়, সো তারা যাতে কোনো তথ্য পাইলে আমাদেরকে যেন জানায়। তো এইটা এই জন্য এখনো রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে। সেই কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি, আমরা যদি দূর করতে পারি, তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো কেটে যাবে। এখন এই জন্যই আমরা ফিলিপ স্নালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি, এবং ফিলিপ স্নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদের বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে। সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। এবং আমি তো বললাম যে নালিতা বাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি, আমি নিজে অপারেশনে স্থলে ছিলাম এবং আমি লিড করেছি। আমার সাথে পুলিশ এবং বিজিবি ছিল। পুলিশের টিমের ভিতরে ঢাকা থেকে আগত টিম ছিল, হালুয়াঘাট সার্কেল এসপি নেতৃত্বে একটা টিম ছিল এবং নালিতাবাড়ির পুলিশের কিছু লোক ছিল। অ্যারাউন্ড 10 থেকে 12 জন পুলিশ সদস্য ছিল।